আসুন ম্যাডাম। এ কি, এভাবে শাড়ি পরেছেন কেন? উল্টো হয়েছে তো পুরো। এ বাবা, চুলটাও তো। কে পরিয়েছেন, হাজব্যান্ড? আসলে ও অনভ্যস্ত তো, তাই। সেই তো, আসলে তখন একজন ভদ্রমহিলা ছিলেন দেখলাম, তাই জন্য আমি আরো বলে গেছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, 5টা মিনিট লাগবে, আমি চেঞ্জ করিয়ে নিচ্ছি। না না, উল্টোই পরানো থাক না। থাকবে? হ্যাঁ, আমার তো কোনো অসুবিধে হচ্ছে না। বরং ভালোই লাগছে, তাই না? হাজার হোক হাজবেন্ড পরিয়েছে। মৌহারি, চলো আমরা দুজনে মিলে ওনাকে নামিয়ে বসাই। চলো। মিনুর অবস্থার বলার মতো কোনো উন্নতি হয়নি বাবা। আমি তো নিজের চোখে দেখে এলাম গিয়ে। আপনার ছেলে গিয়েছিল, তোকে জিজ্ঞেস করুন। হ্যাঁ বাবা, ডাক্তারদের সঙ্গে অনেক কথা বললাম, কিন্তু সবাই খালি এক কথা, কেউ কিচ্ছু বলতে পারছে না। অবশ্য এখন সরকারি হাসপাতালে আগের থেকে অনেক উন্নত মানের ট্রিটমেন্ট হয়। মিনুর জন্য একটা মেডিকেল বোর্ড বসানো হয়েছে। সবাই খুবই ভালো ডাক্তার, 8 ঘন্টা অন্তর অন্তর এসে মিনুর চেক আপ করে যাচ্ছে, সবই হচ্ছে, কিন্তু আশার আলো কেউ দেখাতে পাচ্ছেন না। ওনারা বলছেন যে আমরা চাইলে বাইরে কোথাও নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাতে পারি মিনুর। ইন্টারনেটে সব ডিটেলে দেখিয়ে দিয়েছেন, কিন্তু ওনাদের বক্তব্য হচ্ছে বিশেষ কোনো লাভ হবে না। তার মানে তোমরা বলতে চাও যে পুরো পাল ফ্যামিলি এবার না খেয়ে মরবে? বাবা আস্তে বলুন এসব কথা, মা শুনে ফেললে মারাত্মক প্রবলেম হয়ে যাবে। আপনি কালকে কথাটা ওইভাবে ঘুরিয়ে না দিলে বিপদ হয়ে যেত। দেখলেন তো মা কিভাবে রিয়াক্ট করলেন। মাকে তো থামানো যাচ্ছিল না কালকে। হ্যাঁ, তোমার মাকে এভাবে রিয়াক্ট করতে আমি আগে কখনো দেখিনি। মেনুকে তোমার মা সত্যি খুব ভালোবাসে, কিন্তু ওই ভালোবাসা দিয়ে তো আমরা জল খাবো না। আমাদের মেনুকেই চাই, মেনুর ডান হাতটা চাই। বাবা, জগদ্ধাত্রী পুজো যে কটা অর্ডার পেয়েছি আমরা, আমি বলি ওগুলো ক্যান্সেল করে দিই। এইভাবে হবে না। মিনু ছাড়া কে কাজ করবে, কে চোখ আঁকবে? মিনু যদি কখনো আবার সুস্থ হয় তখন দেখা যাবে, তখন অর্ডার নেবো, যা ইচ্ছে করার করবো, কিন্তু এখন মানে আমি আসলে তোমার পারমিশনের জন্য ওয়েট করছি। তুমি যদি একবার হ্যাঁ বলো তাহলে আমি ক্যান্সেল করতে শুরু করে দেবো। অগ্রগামী সংঘ? হ্যাঁ, আমি কালীকৃষ্ণ পালের ওয়ার্কশপ থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। বলছিলাম যে ওই জগদ্ধাত্রী প্রতিমার জন্য যে অ্যাডভান্স করে গিয়েছিলেন না, ওই টাকা। না 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 না, আমি যেটা বলতে চাইছি যে আপনাদের ঠাকুর ঠিক দিনে ঠিক সময় পৌঁছে যাবে। না না, চিন্তা করবেন না, এই কথাটা বলার জন্যই ফোন করেছিলাম। রাখুন। বাবা তুমি। পারবো না। না না বাবু, অত টাকার ব্যাপার, অত টাকা ছাড়া যাবে না। অত টাকা আমি ছাড়তে পারবো না, কিছুতেই ছাড়তে পারবো না। বাবা ঠাকুর বানাবে কে? এটা তো একটা ক্রিয়েটিভ কাজ, যাকে তাকে দিয়ে তো কাজটা হবে না। মিনু ছাড়া মেচকা কাউকে শিখিয়ে যাননি কাজটা। মেনুই করবে। জানি না কিভাবে করবে, কিন্তু ওকেই করতে হবে, ওই করবে। বাবু, বিদেশে ডক্টরসদের সঙ্গে যোগাযোগ করো, যেভাবেই হোক সোম আর মিনুকে ওখানে পাঠাতে হবে। আচ্ছা, সোম মিনুর কাছে হসপিটালে আছে তো? হ্যাঁ, সে তো আছে, সবকিছু নিজেই করছে, আয়া পর্যন্ত রাখতে দেয়নি। বাড়াবাড়ি করছে একটু, মাঝে মাঝে দেখে তো মনে হচ্ছে যে সত্যি যেন মিনুর প্রেমে পড়ে গেছে। মাঝে মাঝে কেন, সব সময় মনে হোক।
কিচ্ছু যায় আসে না। ঠিক সময় ঠিকভাবে ডিভাইড অ্যান্ড রুল করে দেবো। তুই ডক্টরদের সঙ্গে যোগাযোগ কর বাবু। যেভাবেই হোক, যেমন করেই হোক, মিনুর ডান হাত ঠিক করে জগদ্ধাত্রী ঠাকুরের চক্ষুদান করাতেই হবে। অতগুলো টাকা আমি কিছুতেই ছাড়তে পারবো না। নিন, আপনি এবার ফিজিওথেরাপি স্টার্ট করুন। মিস্টার পাল, আপনি পুরো ব্যাপারটা কিন্তু ভালো করে দেখে নিন, যাতে নিজেই পরে করাতে পারেন। আসুন। না না, একদম না। কেন, কি হল? ম্যাডাম, আপনার কি ব্যথা লাগলো উনি পায়ে হাত দেওয়ায়? ব্যথা তো লাগার কথা না, কিন্তু লাগলে ভালোই। না, আমার ব্যথা লাগেনি। ওকে একটু প্লিজ বোঝান না, বলুন যাতে পায়ে হাত না দেয়। মানে? আপনারা বুঝবেন না স্যার, ম্যাডাম আসলে ওনার হাজবেন্ডকে পায়ে হাত দিতে বারণ করেছে। কি তাই তো ম্যাডাম? হ্যাঁ, কাইন্ডলি স্যারকে একটু বোঝান। এটা তো কোনো কথা নয়। পাটা তো দেহের বাইরে নয়, পায়ে হাত দিলে কি হয়েছে? পাটা কি অচ্ছুত? আমার অস্বস্তি হচ্ছে। হোক অস্বস্তি, অস্বস্তি দরকার। প্লিজ পায়ে হাত দিও না। তোমার এই বারণটা আমি শুনতে পারলাম না। ম্যাডাম, প্লিজ আপনি একটু আমাদের সাথে কোঅপারেট করুন, প্লিজ। ডক্টর, মিস্টার পাল, আপনি কিন্তু মাসাজটা বন্ধ করবেন না। ম্যাডাম বারণ করলে আপনি পাটা ছাড়বেন না, ধরে রাখুন। ওই যে, হ্যাঁ, পায়ের পাতা আঙুলগুলো করুন। হ্যাঁ, ব্রিলিয়ান্ট। একদিনে এতটা ইমপ্রুভমেন্ট জেনারেলি দেখা যায় না, তাই না স্যার? হ্যাঁ, হ্যাঁ, আপনি এবার একটু নিজে করুন। মিস্টার পালকে ছেড়ে দিন, আমি ওনার জন্য একটু ওনাকে স্পেশাল মেডিসিন আনতে দেবো। ঠিক আছে, ওকে? ঠিক আছে। মিস্টার পাল, আপনি আমার সাথে আসুন প্লিজ। আপনার নার্ভগুলো কাজ করতে শুরু করেছে ম্যাডাম। আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, কিছু ভাববেন না। কেউ যদি এমন করে অষ্টপ্রহর ভালোবাসা দিয়ে আমাকে বেঁধে রাখতে চায়, তাহলে তো আমাকে সেরে উঠতেই হবে, হবেই। আমার এই আজকের পাপটাকে ধুয়ে দাও মিনু। আরেকবার, বাস আরেকবার আমায় বিশ্বাস করো। বাজলো তো